জয়তু চেতনা। স্বাগত জানাই আপনাদের চিন্তন চ্যানেলে, যেখানে বিজ্ঞান ও দর্শনের সেতুবন্ধনে আমরা খুঁজে পাই জীবনের গভীরতম সত্য। আজকের আলোচনা এক অসাধারণ অনুসন্ধান, জিন, আত্মা ও চেতনার অমরত্ব। কিভাবে আমাদের দেহবস্তুর ভিতরে গঠিত হয় বংশগত বৈশিষ্ট্য, অর্জিত অভিজ্ঞতা কি সত্যিই ভবিষ্যৎ প্রজন্মে পৌঁছায়? আত্মা কি শুধু দর্শনের কল্পনা, নাকি বাস্তব চেতনার ধারক? চলুন বিজ্ঞান ও দর্শনের সংমিশ্রণে আজকের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। জিন, আত্মা ও চেতনার অমরত্ব, বিজ্ঞান ও দর্শনের সন্ধিক্ষণে। জিন, জেন, বংশগতির বিজ্ঞান, অর্জিত অভিজ্ঞতার সংরক্ষণ, এবং আত্মা ও চেতনার অমরত্ব, এই চারটি স্তম্ভ নিয়ে বহু যুগ ধরে প্রশ্ন করা হয়েছে। আধুনিক জিনতত্ত্ব যেমন দেহগত বৈশিষ্ট্য ব্যাখ্যা দেয়, তেমনি দর্শন আত্মার পরিচয় ও পরমার্থ ব্যাখ্যা করে। এই আলোচনায় আমরা বিজ্ঞানের যুক্তি ও দর্শনের অন্তর্দৃষ্টি দুটিকেই আশ্রয় করে অনুসন্ধান করব একটি মৌলিক প্রশ্নের: কিভাবে জিন আমাদের বৈশিষ্ট্য বহন করে, আর সেই সঙ্গে আত্মা ও চেতনার অভিজ্ঞতা কি অমর রয়ে যায়? এক, জিন, জেন কি? কোথায় থাকে? এর গঠন কেমন? জিন হল জীবনের তথ্যবাহী কোড, যা জীবের শারীরিক গঠন ও আচরণগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। এটি ডিএনএ বা অণুর নির্দিষ্ট অংশে থাকে। অবস্থান: জিন থাকে ক্রোমোজোমে, যা কোষের নিউক্লিয়াসে অবস্থিত। গঠন: ডিএনএ গঠিত হয় চারটি বেস উপাদান দিয়ে: অ্যাডেনাইন, থাইমাইন, গুয়ানিন, সাইটোসাইন। এই বেসগুলোর সুনির্দিষ্ট ক্রম অনুযায়ী কোষে প্রোটিন তৈরি হয়, যা জীবদেহের গঠন, রং, উচ্চতা, রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। 2. জিন কিভাবে বংশগত বৈশিষ্ট্য বহন করে? মানুষ জন্মের সময় বাবা ও মায়ের কাছ থেকে 23টি করে মোট 46টি ক্রোমোজোম পায়। এই ক্রোমোজোমে থাকা জিনগুলোর মাধ্যমেই পরবর্তী প্রজন্মে মা বাবার বৈশিষ্ট্য, যেমন চেহারা, আচরণ, রোগ প্রবণতা, সন্তানে সঞ্চারিত হয়। উদাহরণ: যদি পিতামাতার গায়ের রং গা হয়, তাহলে সেই বৈশিষ্ট্য বহনকারী জিন সন্তানের মধ্যে চলে যেতে পারে। কিন্তু শুধু বাহ্যিক নয়, অনেক আচরণগত প্রবণতাও জিনের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে আসতে পারে। 3. মানুষের অর্জিত অভিজ্ঞতা কি জিনে সংরক্ষিত হয়? এখানে বিষয়টি জটিল, কারণ অর্জিত অভিজ্ঞতা, যেমন কষ্ট, আনন্দ, অভ্যাস, ভয়, আত্মোপলব্ধি, জ্ঞানের মধ্যে লেখা থাকে না, কিন্তু তার প্রভাব জিনের কার্যকারিতায় পড়তে পারে। এই ক্ষেত্রকে বিজ্ঞানে বলা হয় এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স কি বলে? জীবনের অভিজ্ঞতা, খাদ্য, মানসিক অবস্থা বা পরিবেশ সবই জিনের ওপর রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে, যাতে জিন চালু বা বন্ধ হয়। এই পরিবর্তন জিনের গঠন নয়, বরং তার কার্যকারিতা পরিবর্তন করে, এবং কখনো কখনো এই পরিবর্তন পরবর্তী প্রজন্মেও পৌঁছে যেতে পারে। যুদ্ধ বা দুর্ভিক্ষে বেঁচে যাওয়া প্রজন্মের মানসিক ক্ষত পরবর্তী প্রজন্মেও দেখা যায়, যদিও তারা ওই অভিজ্ঞতা প্রত্যক্ষ করেনি। খাদ্যাভ্যাস, মানসিক চাপ ইত্যাদিও জিনের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। অর্থাৎ কিছু অর্জিত অভিজ্ঞতা সরাসরি জিনে না হলেও এপিজেনেটিক প্রভাবের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে ছড়িয়ে পড়ে। 4. তাহলে আত্মা বা চেতনার অভিজ্ঞতা দেহ বদলালেও কেন অমর থাকে না স্পষ্টভাবে? এখানে আমরা দুটি দৃষ্টিভঙ্গি বিবেচনা করব: বৈজ্ঞানিক ও দর্শনীয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি: মস্তিষ্ক হল মানুষের চেতনার কেন্দ্র। চেতনা হল নিউরন, ইলেকট্রিক্যাল সিগন্যাল ও তথ্য প্রবাহের সমন্বিত ফল। মৃত্যুর সাথে সাথে এই প্রক্রিয়া থেমে যায়, তাই স্মৃতি বা চেতনার কার্যকারিতা বিলুপ্ত হয়। তবে কিছু বিজ্ঞানী মনে করেন, কোয়ান্টাম কনসিয়াসনেস বা ইউনিভার্সাল ইনফরমেশন ফিল্ডের মতো ধারণায় চেতনার কিছু অংশ বৃহত্তর কসমিক স্তরে সঞ্চিত থাকতে পারে। যদিও এটি এখনও গবেষণার পর্যায়ে, তবুও একে এক প্রকার বিজ্ঞান দর্শনের সেতুবন্ধ বলা যায়। খ. আধ্যাত্মিক বা দর্শনের দৃষ্টিভঙ্গি। উপনিষদ, গীতা, বৌদ্ধ ও বৈদান্তিক দর্শন অনুযায়ী আত্মা দেহ নয়, এটি নিত্য, অজ, অবিনাশী চেতন সত্তা। আত্মা জন্মমৃত্যু ছাড়িয়ে থাকে, শুধু দেহ ধারণ করে কর্মফল ভোগের জন্য। অর্জিত কর্মের প্রভাবে আত্মা পরবর্তী জীবনে দেহ ধারণ করে। গীতার কথা মনে রাখা যায়:
নেজায়তে ম্রিয়তে বা কদাচিন আত্মা জন্মায় না, মরে না। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, পুরাতন পোশাকের মতো পুরনো দেহ ত্যাগ করে আত্মা নতুন দেহ গ্রহণ করেন। তাই আত্মা অমর, তার অভিজ্ঞতা বা সংস্কার, সংস্কৃতি, কর্মফল পরবর্তী জন্মে মনোবৃত্তি ও আচরণে প্রতিফলিত হয়। তাহলে প্রশ্ন, যদি আত্মা চেতন ও কর্মফলবাহী হয়, তবে পূর্বজন্মের স্মৃতি নতুন দেহে সরাসরি প্রকাশিত হয় না কেন? সমন্বিত উত্তর: জিন বহন করে শারীরিক তথ্য। এপিজেনেটিক পরিবর্তন অর্জিত অভিজ্ঞতার ছাপ রেখে যায়। আর আত্মা বহন করে সূক্ষ্ম কর্মফল ও সংস্কার, যা মন বুদ্ধি ও আহার গ্রহণের মাধ্যমে প্রকাশ পায়। নতুন দেহে পুরনো অভিজ্ঞতা স্মৃতি হিসাবে থাকে না, তবে প্রবণতা, ভয়, আকর্ষণ বা বিরক্তি ইত্যাদি রূপে আত্মার পূর্ব অভিজ্ঞতা প্রকাশ পায়। এই আলোচনা আমাদের দাঁড় করায় এক মহাসত্যের সামনে। জিন বাহক দেহের, এপিজেনেটিক্স বাহক অভিজ্ঞতার, আত্মা বাহক চেতনার ও কর্মফলের। জিন দিয়ে আমরা দেহের গঠন বুঝতে পারি, কিন্তু মানুষের সমগ্র অস্তিত্ব বোঝার জন্য আত্মা ও চেতনার দার্শনিক ব্যাখ্যা অপরিহার্য। তাই বলা যায়, দেহ বদলালেও চেতনার ধারা ও আত্মার পথ চলা শেষ হয় না। এই পথ চলার মধ্যে দিয়েই আমরা অন্বেষণ করি আমাদের পূর্বজন্ম, বর্তমান সত্তা এবং চেতনার অমরত্ব। বন্ধুরা, চিন্তা কখনো থেমে থাকে না, চিন্তাই সৃষ্টি করে উপলব্ধির দ্বার। আজ আমরা জেনেছি, জিন আমাদের শরীরের বাহক হলেও চেতনার গভীরে আত্মার এক অদৃশ্য জগৎ রয়ে গেছে, যা অদল বদল হয়, কিন্তু হারায় না। যদি এই ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চিন্তন চ্যানেলের। পরবর্তী চিন্তনের সন্ধানে আবার দেখা হবে। জয়তু চেতনা।